হ্যালো বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। এখন শীতের সময় এই যে টাটকা সবুজ কড়াইশুঁটি বাজারে উঠেছে। তো আমরা এই যে কড়াইশুঁটি কিনে আনি, এনে এইভাবে আমরা কড়াইগুলো বার করি, মটরশুঁটি থেকে মটরগুলো বার করে নিয়ে তারপরে আমরা এই খোসাগুলো বাদ দিই। এই খোসাগুলো বাদ না দিয়ে এই খোসাগুলো দিয়ে একটা সুন্দর একটা রেসিপি তৈরি হয়। তো এই রেসিপিটা তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে কী হবে, তোমাদের উৎসাহই আমার এই চ্যানেলটাকে আমি আগে নিয়ে যেতে পারবো। আর তোমরা কেমন রেসিপি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি এখানে 1 কেজি মতো কড়াইশুঁটি এনেছি, হাফটা রেখেছি আর হাফটা এইভাবে আগে দানাগুলো বের করে নিচ্ছি। আর এই খোসাগুলো আমি ফেলে দিই না, এই খোসাগুলো দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো। কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো, এখানে খোসাগুলো কিভাবে আমি ছাড়াবো তোমরা একটু ভালো করে খেয়াল রাখো। এইভাবে ভেঙে এইভাবে এর আঁশটা ছাড়িয়ে নিতে হবে। এর একটুও আঁশ থাকলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। আমি কিভাবে ছাড়াচ্ছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এইভাবে কিন্তু আঁশটা ছাড়িয়ে নিতে হবে। তো আমি একটু আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। আর খুব সুন্দর খেতে, মানে এক কথায় অসাধারণ। বেশি তেল মশলা লাগবে না আর বেশিক্ষণ সময়ও লাগে না, কিন্তু একটু ছাড়াতে একটু টাইম নেবে। এই দেখো, এইভাবে আঁশ একটুও থাকলে হবে না, একটু এইভাবে ছাড়িয়ে নেবে। তো আমি এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, প্রচণ্ড তো ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার সময় কিন্তু আমরা সবাই সাবধানে থাকবো। আর বিশেষ করে আমরা যখন চা খাবো, চায়ের সাথে কিন্তু একটু আদা তুলসী পাতা দিয়ে খাবো, আর খাওয়াটা খুবই উপকার। তো আমি দেখো কিভাবে ছাড়াচ্ছি। আর ছাড়াতে ছাড়াতে তোমাদের সাথে একটা কথাই বলি, এই যে কড়াইশুঁটির কচুরি বানিয়েছি, তো সেই ভিডিও আমার আগে থাকতে দেয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। এই কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির দিয়ে আলুর দম, আমি ভিডিওগুলো অলরেডি আগে দিয়েছি। তো ভিডিওগুলো অবশ্যই দেখো। আর হ্যাঁ বন্ধুরা, বারে বারে একটা কথাই বলি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এটা কিন্তু অনেক রকমের বানানো হয়। আমি আজকের একটা এই সবজিটা বানাবো, একটা ভর্তা বলতে পারো। এই সবজির একটা ভর্তা। আর এটা এইভাবে কিন্তু আবার আলু পেঁয়াজ একটু রসুন দিয়ে ভাজাও যায়। এই যে ছাড়িয়ে নিচ্ছি, এর অনেক রকমের সবজি বানানো যায়। দেখো আমি কত আঁশ ছাড়িয়েছি, আর দেখছো কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। তো চলো এবার আমি কি করব, তোমাদেরকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এইগুলো এবার মিক্সি করে বাটবো। তোমরা পারলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারো, যে যেমন ঝাল খেতে পারো। তো এখানে প্রথম আমি এইগুলো ভালো করে মিক্সি করে বেটে নেব। তো দেখো এখানে আমি বেটে নিয়েছি। আর কত সুন্দর করে বেটেছি, একদম বাটাটা একদম এরকমই। তোমরা শিলেও বাটতে পারো, মিক্সিতে বাটতে পারো। তো এবারে যেটা লাগবে, কড়ার মধ্যে আমি তেল দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, তোমরা সর্ষে তেলও ব্যবহার করতে পারো। কড়াটা তেল গরম হয়ে গেছে, এখানে আমি দিলাম শুকনো লঙ্কা দিলাম। এবারে দেব রসুন কুচো, আর দেব একটু 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেবো যাতে রসুনটা একটু লাল লাল হয়ে যায়। দেব এবার কালো জিরে ফোড়ন। তো কালো জিরে ফোড়ন দেবো। খুব সহজেই এই রান্নাটা, আর একদম অল্প মশলায় তো দেয়া হয়ে গেছে। এবার আমি বাটাটা এর মধ্যে দিলাম, দিয়ে এইটাকে বেশ ভালো করে ধিমে আঁচে এটাকে পাকাতে হবে। এটাকে বেশ ভালো করে শুকনো করতে হবে, এরকম করে নাড়াচাড়া করে শুকনো করতে হবে। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন দিলাম। পারলে তোমরা চিনিও দিতে পারো, আর কাঁচা লঙ্কা দিতে পারো।
তো দেখো অনেকটা শুকনো হয়ে এসছে আর খুব সুন্দর একটা টেস্টি খাবার বানালাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি প্রত্যেকটা নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হব। তো আজকের ভিডিওটা কড়াইশুঁটি ভর্তা। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। সুস্থ থেকো, ভালো থেকো।